বন্ধুরা, আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, দেখতে দেখতে 2025 চলে যাচ্ছে, আগত 2026। তাই আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও। কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2026 সালটি কেমন কাটবে। কর্কট রাশি নিয়ে বলতে গেলে আগে একটা কথা মাথায় আসে, এটি একটি জল চিহ্নিত রাশি। অর্থাৎ জল আপনি যে পাত্রেই রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। ঠিক তেমনি কর্কট রাশির জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে এই বিশেষ ভাবটি লক্ষ্য করা যায়। এই রাশির জাতক জাতিকারা স্নিগ্ধ, সজল, আয়ত নয়নের অধিকারী হয়ে থাকে। তাদের দৈহিক গঠন দেখবার মতন। তিনি ধীরে ধীরে কথাবার্তা বলেন ও প্রতিটি কথায় মার্জিত রুচির সুবিপুল পরিচয় পাওয়া যায়। এই রাশির জাতক জাতিকারা আবার অতিরিক্ত চঞ্চলও হয়। এরা একধারে যেমন দরদি ও কষ্ট সহিষ্ণু, স্পর্শকাতর ও স্বার্থপর হয়ে থাকেন। নিজেদের মনকে এত বেশি প্রাধান্য দেন বলে অন্যের মনের গভীর গুহার খবর রাখেন না। এরা সহজে সামাজিক ক্ষেত্রে সুনাম অর্জন করলেও বন্ধুর স্থান সীমিত। যাদের বন্ধু বলে মনে করে তাদের জন্য অনেক স্বার্থ ত্যাগ করেনও প্রস্তুত। বন্ধুরা, আসুন 2026 সালটি আপনাদের জন্য কেমন থাকবে। শারীরিকভাবে দেখতে গেলে 2026 সালের জুন মাসের আগে অবধি শারীরিক বিষয়টা একটু সাবধানে থাকতে হবে। ঘুমের সমস্যা, অতিরিক্ত নিদ্রা, দুশ্চিন্তা এগুলি বছরের মাঝ অবধি, জুন মাসের আগে অবধি থাকবে। জুন মাসের পর থেকে উন্নতি হতে থাকবে স্বাস্থ্যের। বন্ধুরা, অর্থের দিক থেকে দেখতে গেলে বছরটি আপনাদের জন্য খুবই শুভ ও পবিত্র। কারণ বছরের জুন মাসের 2 তারিখ বৃহস্পতি গ্রহ আপনার দ্বাদশ ছেড়ে রাশি বা লগ্নের উপর উপস্থিত হবে। ফলে পঞ্চম ও নবমকে কানেক্ট করবে, দৃষ্টিপাত করবে। ফলে ভাগ্যের স্বাদ পেতে শুরু করবেন এবং অর্থ প্রাপ্তিতে সাহায্য করবে। বিবাহ যোগ্যদের এই বছরে বিবাহ সম্পূর্ণ হতে পারে। এক কথায় বলতে গেলে 2 জুন 2026 সাল এর পর থেকে 2 বছর অর্থাৎ 26-27 বিবাহযোগ্যদের অবশ্যই বিবাহ হবে। শিক্ষা বা বিদ্যা 2026 সালের জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিদ্যার ক্ষেত্রে উন্নতি একদম অনিবার্য হবেই হবে। যাদের পড়াশোনায় মন বসছিল না তাদের জন্যে এই 2026, 27, 28 এই 3টি সাল উচ্চ শিক্ষার্থীদের জন্য খুব শুভ সময়। বন্ধুরা, এবছর 2026 সালে বড় গ্রহদের যে 4টি গ্রহের বিচারের উপরই প্রেডিকশান হয়ে থাকে, সেই 4টি গ্রহের মধ্যে 2টো গ্রহ আছে সারা বছরই প্রায় একই জায়গায় অবস্থান করবে। বছরের লাস্টে গিয়ে তার ট্রানজাকশান হবে। তাই বেশিটাই নির্ভর করছে বৃহস্পতি দেবের গোচরের উপরে। বৃহস্পতি গ্রহ এবছরে আপনাদের 2টি রাশি অতিক্রম করবে। যেমন 2 জুন 2026 বৃহস্পতিদেব আপনাদের দ্বাদশ ছেড়ে আপনাদের রাশির উপর আসবে, ঠিক আছে। সেখানে এসে একটা ভালো রাজযোগ সৃষ্টি করবে। আবার ঠিক 31শে অক্টোবর আপনার দ্বাদশভাবে চলে যাবে, দ্বিতীয় ঘরে চলে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই বৃহস্পতি আপনার জন্মছকে কোথায় আছে, কেমন আছে, ভালো কি খারাপ সেটির উপর এই বছরটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বছরের শেষ মাস 5ই ডিসেম্বর 2026 রাহু কেতু আপনাদের গোচর করবে। কেতু গ্রহ রাশিতে ও রাহু গ্রহ সপ্তমে। এই সময় আপনাদের একটু সমস্যার যোগ তৈরি হবে, ঠিক আছে। তাই মে মাসের ওই মাঝামাঝি 15-20 তারিখ থেকে আর ওই অক্টোবর মাসের মাঝামাঝি 15-16 তারিখ অবধি এই সময়টি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বয়ে নিয়ে আসবে। এক কথায়
বন্ধুরা, পার্সোনাল বিচার বিশ্লেষণ করানোর জন্যে এবং শুয়োর রেমেডি পাওয়ার জন্যে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে আমি যতটা পারি আপনাদের গাইড করে দেবো।